আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেভাবে ৪০ দিন কাটিয়েছিলেন, মহসিল অঞ্চলের নিবোবা নামক জায়গার অধিবাসীদের জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের ওপর ৩ দিন পর আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। ইউনূস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না। যা বলেন আল্লাহ তাআলার আদেশ নিয়ে বলেন। আল্লাহর আযাব অত্যাসন্ন। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। যে আযাব অত্যাসন্ন ছিল তা থেকে মুক্তি দিলেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চললেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাওয়ার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে লাগলো। নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মুমিনদের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন। তার কারণেই অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন, লটারি করা হবে। এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে এলো। পরপর কয়েকবারের লটারিতে তার নাম উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত অবস্থায় রাখলো। তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে যেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরের ঘোরাফেরা করতে লাগলো। তিনি এমনভাবে কতদিন মাছের পেটের ভিতরে ছিলেন তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলছেন সকালে গিলে বিকালে তাকে পেট থেকে বের করে দিয়েছে মাছটি। কারো মতে ৩ দিন মাছের পেটে ছিলেন ইউনূস আলাইহিস সালাম, কারো মতে ৭ দিন ছিলেন। আবার কেউ বলেছেন ৪০ দিন মাছের পেটে ছিলেন ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাসবিহ শুনতে পেলেন। এমনকি ৭ আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাসবিহ শুনতে পেলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার তাসবিহর আওয়াজ শুনতে পেলেন ফেরেশতারা। তারা আল্লাহ তাআলাকে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই জনমানববিহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনূসের তাসবিহর আওয়াজ। তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। এই কথা শুনে ফেরেশতারা ইউনূস আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহর নির্দেশ মেনে মাছ ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল। এই বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এইভাবে, আর স্মরণ করার জন্যের কথা, যখন সে ক্রোধ করে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না,
অতঃপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি।